আসসালামু আলাইকুম। দিস ইজ মামুন। আই এম অ্যান ইংলিশ ট্রেনার। আজকে খুব মজার একটি ইন্টারেস্টিং স্ট্রাকচার নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে কোনো তাড়াহুড়া নাই বা আ এত জলদিগিরি নাই। ঠিক আছে? ইন নো হারি। ইন নো হারি এটার অর্থ হচ্ছে কোনো তাড়াহুড়া নাই বা জলদি নেই। তো আগে এটার স্ট্রাকচারটা জেনে নিই আমরা কোথায় আমাদের কনভারসেশন করার সময় এটা ব্যবহার করে থাকি বেশি। ১ম হচ্ছে সাবজেক্ট প্লাস am is are was are প্লাস হচ্ছে ইন নো হারি 2 প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আচ্ছা কয়েকটা উদাহরণ নেয়া যাক তাহলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমার বিবাহিত হওয়ার এত তাড়াহুড়া নেই। এটাকে আমরা কিভাবে করব? এটা হচ্ছে I am in no hurry to get married. এই get শব্দটা তো হওয়া, হ্যাঁ? To get married মানে বিবাহিত হওয়ার এত তাড়াহুড়া নেই। তার একটি চাকরি করার এত তাড়াহুড়া নেই। He is in no hurry to do a job. আচ্ছা, আমরা অনেক সময় বলতে পারি যে তাদের বিয়ে হয়েছে যে তার এখন বাচ্চা হওয়ার বা থাকার এত তাড়াহুড়া নেই। তাহলে কিভাবে বলবো? তাহলে এটা হচ্ছে she is in no hurry to have child. এই have শব্দটা তো এখানে থাকা বা হওয়া যেটা ব্যবহার করে। আচ্ছা আবার অনেক সময় বলতে পারি যে I am in no hurry to be famous. আমার এত ফেমাস হওয়ার এত তাড়াহুড়া নাই বা জলদি নেই। be শব্দটা তো হওয়া, এখানে ফেমাস হওয়ার এত তাড়াহুড়া নেই অথবা জলদি নেই। অনেক সময় আমরা বলতে পারি যে I am in no hurry to meet him. আমার তার সাথে সাক্ষাৎ করার এত তাড়াহুড়া নাই বা জলদি নেই। আবার অনেক সময় বলতে পারি যে I am in no hurry to go there. আমার সেখানে যাওয়া এত তাড়াহুড়া নেই বা এত জলদিগিরি নেই। তারপর আবার হচ্ছে যে I am in no hurry to eat rice. I am no hurry to eat rice. I will eat slowly. আমরা অনেক সময় বলি না যে ভাই আমার ভাত খাওয়ার এত তাড়াহুড়া নাই বা জলদিগিরি নেই। I will eat slowly. আমি আস্তে ধীরে খাবো। তাও বলতে পারি যে রফিক ইজ ইন নো হারি টু বাই এ মোবাইল। রফিকের একটা মোবাইল কেনার ভাই এত তাড়াহুড়া নাই, এত জলদিগিরি নাই, সে পরে কিনবে। হি উইল পারচেস এ মোবাইল লেটার, পরে কিনবে। আই এম ইন নো হারি টু বাই দিস হাউস। আমার এই বাড়িটা কেনার এত ভাই তাড়াহুড়া নাই, জলদিগিরি নাই, আমি দেখে শুনে কিনবো। তারপর বলতে পারি যে আই এম ইন নো হারি, আমার তো তাড়াহুড়া নাই বা জলদিগিরি নাই। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আই উইল গো লেটার, আমি পরে যাব। এভাবে আপনি আপনাদের দৈনন্দিন কথাবার্তায় মেক সেন্টেন্স করতে পারবেন ইন নো হারি টু এটাকে ব্যবহার করে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো নো মোর লেট, হ্যাভ ফান, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।